আজরাইল রে, জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল, আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর, আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো, আল্লাহর লানত আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো, আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল, জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে যাই আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জানটা তুমি আসানের সাথে কইরো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রব আমি না। ও হুজুর, আপনার উম্মত আপনার ইজ্জতের চাদর ধরে টানবে, আপনার কিছু উম্মত হবে আপনার শান ও আজমতকে খাটো করবে। আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেখো, হাবিব, আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ রহিমের রব, আপনি নবী রহিমের রহমত। আমি আল্লাহ বরজখের রব, আপনি নবী বরজখের রহমত। আমি আল্লাহ মেহশরের রব, আপনি নবী মেহশরের রহমত। আমি আল্লাহ জান্নাতের রব, আপনি নবী জান্নাতের রহমত। আমি আল্লাহ আরোহর রব, আপনি নবী আরোহর রহমত। আমি আল্লাহ আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি আল্লাহ নক্ষত্রের রব, আপনি নবী নক্ষত্রের রহমত। আমি আল্লাহ দাওয়াবুর রব, আপনি নবী দাওয়াবুর রহমত। আমি আল্লাহ সাজারুনের রব, আপনি নবী সাজারুনের রহমত। আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ সৃষ্টির রব, আপনি নবী সৃষ্টির রহমত। আমি আল্লাহ কুল মাখলুকের রব, আপনি নবী কুল মাখলুকের রহমত। আমি আল্লাহ কুল কায়নাতের রব, আপনি নবী কুল কায়নাতের রহমত। রহমত ছাড়া আল্লাহ সৃষ্টি চলে না, নবী ছাড়া সৃষ্টি চলবে না। নবী নাই, সৃষ্টি নাই, নবী যেখানে আমরা আছি সেখানে। এই জন্য নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা মুসলমান, খুবই মনোযোগ। পরিবহনের ভাইরা, এই মাহফিলটা তারা সাজিয়েছেন, উদ্দেশ্য হলো নবীজির আগমনে খুশির উপলক্ষে মাহফিল। নবী পাইয়া মাহফিল, কি পাইয়া? নবী পাইয়া মাহফিল। দেখি হাদিসে নববীতে এরকম মাহফিল সাহাবীরা কোনোদিন দিছে কিনা আমাদের জানা দরকার। ওরা শুধু এত বছর বলছে, সাহাবীরা করে না, আমরা করব কেন? আজকে প্রমাণ হয়ে যাবে সাহাবীরা করছে কিনা। সুনানুন নাসাই কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস। পৃথিবীর সব আলেমরা বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হযরতে ওয়ান নবী সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال معاوية رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من يعني صحابه। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডেকে বলে, মুসা রে কিছু কি বুঝো? মুসা ডাক দে বলে, আল্লাহ কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা রে, তোমার মাতৃভাষা দিয়ে কথা বলি নাই, এই জন্যই তুমি বুঝো নাই রে মুসা। হিব্রু ভাষা দিয়ে আল্লাহ কথা বলা শুরু করলেন। বলতে 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 বলা শেষ। আল্লাহ বলেন, মুসা রে, এবার কি বুঝো? বলে, হ্যাঁ আল্লাহ বুঝলাম। কি বুঝলাম মুসা বলো? বলে, আল্লাহ তুমি এতক্ষণ যা বলছো শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসাই আমার কাছে করলা। আল্লাহু আকবার। ও মুসলমান, খুবই
মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি তোমাদের মাঝে একজন নবী পাঠিয়েছি, একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি, তিনি কোরআন শরীফের আয়াতগুলি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। এরপরে আল্লাহ পাক বলতেছিলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমার আল্লাহর নবী ওয়া ইউযাক্কিহিম তোমাদেরকে পবিত্র বানাবেন, পাক বানাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, ওয়াল হিকমা তোমাদেরকে হিকমত শিক্ষা দেবেন, তোমাদেরকে কিতাব শিখাবেন, হিকমত আল্লাহ শিখাবেন, তোমাদেরকে পবিত্র বানাবেন। একবার জোরে বলেন মারহাবা। ছোট্ট করে বলি, আল্লাহর হাবিবের ইন্তিকাল মোবারকের সময় ঘনিয়ে গেছে। জিবরিল আমিন এবং আজরাইল দুইজন আল্লাহর হাবিবের দরজা মোবারকের পাশে দাঁড়াইলেন। জিবরাইল বলেন, হুজুর, সালাম দিয়ে বলেন, হুজুর অনুমতি চাই, ভিতরে আসতে কি পারবো নবীজি? আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্র উরু মোবারকের উপরে মাথা রেখে প্রিয় নবীজি তখন বিশ্রাম করতেছিলেন, হুজুর অসুস্থ ছিলেন। এমন সময় নবীজি বললেন, আয়েশা রে, তুমি আমার জন্য একটা মেসওয়াক দাও। ও আয়েশা, তুমি আমার জন্য একটা মেসওয়াক দাও, আমি মেসওয়াক করবো রে আয়েশা, মেসওয়াক করতে আমার মন চাচ্ছে। বলে, হুজুর আপনি তো অসুস্থ, এই অবস্থায় যদি আপনি মেসওয়াক করেন কষ্ট হবে। হুজুর কিভাবে আপনি মেসওয়াক চাবাবেন? আম্মাজানকে নবী বললেন, আয়েশা রে, তুমি একটা মেসওয়াক চিবি আমার কাছে দাও, তোমার ওই চিবানো মেসওয়াকটা দিয়ে আমি নবীজি মেসওয়াক করতে চাই। এই জন্য উম্মতের জন্য মেসওয়াক করাটা জরুরি। আপনারা মেসওয়াক করবেন, যেটাকে আমরা বিরাস করে থাকি, বিরাসের কথা বলি। ও নবীর উম্মতেরা, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়ে গেলেন। এত চমৎকার একটা জীবন ব্যবস্থা, কার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে, কেমন আচরণ করতে হবে, রাস্তায় কেমন ভাবে চলতে হবে, বাজার কিভাবে করতে হবে, ব্যবসা কেমনে করতে হবে, কিভাবে খাবার খেতে হবে, কিভাবে একজনের সঙ্গে কথা বলতে হবে, আচরণ কেমন হবে, বড়র সাথে আচরণ, ছোটর সাথে আচরণ, আচরণটা কেমন হবে, আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে দিলেন। আমরা অনেক সময় পরিবহন খাতে যারা কাজ করে এদের সাথে আমরা দুর্ব্যবহার করি, অনেক সময় খারাপ আচরণ করি। অনেক নাগরিক মনে করে এরা মনে হয় দুনিয়ার নিম্ন কাজ করে। না না, এরাও কারো না কারো ভাই, এরা কারো না কারো বাবা, এরা কারো না কারো বন্ধু, এরা কারো না কারো প্রতিবেশী, এরা কারো আলেমের ভাই, কারো আলেমের সন্তান, কেউ বা আলেমের চাচা, কেউ বা কোনো ব্যক্তির ভাই, কেউ না কেউ আপনজন। সে আমারই প্রতিবেশী, সে আমার দেশের নাগরিক। ওনার সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন, তো এই আচরণের কারণে মানুষের জীবন পরিবর্তন হয়, কথা পরিবর্তন হয়, আচরণের জন্য মানুষের ঝগড়া হয়, আচরণের জন্যই আবার বন্ধুত্ব হয়, জবানের কারণে ঝগড়া হয়, জবানের কারণে বন্ধুত্ব হয়, জবানের কারণে বাজান মানুষ চেনা যায়। এই জবান দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই জবান দিয়ে আদায় করা যায়। এই জবান দিয়ে ফায়সা কথা হয়, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয়, এই জবান দিয়ে নবীর শান হয়। খুব মনোযোগ দিবেন বন্ধুগণ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমাকে একটা মেসওয়াক দাও। হুজুর মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলেন, হুজুর অনুমতি চাই। হযরত রাসূল খোদা অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। এমন সময় আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছিলেন, হুজুর আপনার কাছে কেমন লাগে? যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপর
তারপরও আল্লাহ খোঁজ নিতে বলেছেন আপনার কাছে কেমন লাগতেছে। হুজুর আপনার কুশল বিনিময় করার জন্য আমি আসছি, হুজুর আপনার খবরটা আল্লাহর কাছে বলে দিতে চাই, কেমন আপনার কাছে লাগতেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার কাছে একটু অসুস্থতা লাগে, খারাপ লাগতেছে, আমি তেমন দেখতে ভালো নেই। আল্লাহর নবী জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার ফেরত আসলেন। ফেরত আসার পরে আজরাইল আমিন এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করব, আর যদি অনুমতি না দেন, যতদিন পর্যন্ত আপনার থাকতে মন চায় ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকবেন। হুজুর আপনার ইচ্ছা অনুযায়ী হায়াত হবে। আগে পৃথিবীতে কারো জন্য এরকম সুপ্রিম পাওয়ার ছিল না। আপনি নবীর আগে কারো নাই, আপনি নবীর পরে কারো নাই, আপনি নবীর কাছে একমাত্র অনুমতি নেওয়ার জন্য আল্লাহ আমাকে বলেছেন, হুজুর আপনি যদি বলেন জান কবজ হবে, আর আপনি যদি না বলেন আপনাকে রেখে চলে যাব। যতদিন ইচ্ছা আপনি দুনিয়ার মধ্যে আপনি নবী থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো হবে না, আমার নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী ডাক দিলেন, জিব্রাইল এই হুকুম কি আল্লাহ দিয়েছে? জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই হুকুম আজরাইলকে আল্লাহ পাক দিয়েছে। হুজুর আপনি যদি থাকতে চান, আপনার ইচ্ছা অনুযায়ী উম্মতের মাঝে আপনি থাকবেন। আপনি যদি চলে যেতে চান তাহলে আপনি চলে যেতে পারেন। তবে হুজুর আল্লাহ পাক আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ আপনার আশায় আগ্রহী হয়ে আছে। ঠিক এই সময় নবীজি কেঁদে ফেললেন, জিব্রাইল আমার মাসুক, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার আগ্রহী হয়ে আছে রে জিব্রাইল, আর দেরি না, তুমি আমাকে নিয়ে চলো, এই পৃথিবীতে আর আমি থাকবো না, আমি চলে যাব। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন জান কবজ করার জন্য। বক্ষ মোবারকে হাত রাখার পরে নবীজি কেঁদে উঠলেন, আজরাইল রে, জান কবজ করা এত কষ্ট আগে জানতাম না। আজরাইল আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো আল্লাহর লানত আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে যাই আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জান তো তুমি আসানের সাথে কইরো। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। ওই কঠিন সময়ে নবীজি উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই। আমরা উম্মত হয়ে নবী ভুলছি, উম্মত হয়ে নবীর আদর্শ ভুলে গেছি, উম্মত হয়ে নবীর চরিত্র ভুলে গেলাম, উম্মত হইছি নবীর আদর্শ বুকে ধারণ করতে পারি নাই, উম্মত হইছি নবীর আদর্শ বুকে নিতে পারি নাই, উম্মত হইছি নবীজির চরিত্র আমাদের হৃদয়ে ধারণ করতে পারি নাই, উম্মত হইছি নবীর সুন্নতের রঙে রঙিন হতে পারি নাই, উম্মত হইছি নবীর ভালোবাসা বুকের মধ্যে নিতে পারি নাই। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ,
এই সময় নবী উম্মত ভুলে যায় নাই, আমরা উম্মত নবী ভুলে গেলাম, নবী ভুলে গেলাম। এই জন্য ভাইরে বলি, পৃথিবীর সব মানুষ আমাকে আপনাকে ভুলে যাবে, সন্তান বিদায় জানায় চলে আসবে, বন্ধুরা বিদায় জানায় চলে আসবে, বিবি কাঁদতে থাকবে। স্বামী থাকলে হয়তো আমার জন্য উপকার হতো, আজকে স্বামী নাই, বাচ্চাদেরকে নিয়ে কি করব? বিবি নিজের চিন্তায় কাঁদবে, কিন্তু আমার চিন্তায় কেউ কাঁদবে না। বন্ধুরা বিদায় জানায় চলে আসবে, 50-100 বছর পরে কবরের ঠিকানা পর্যন্ত হারায় যাবে। আহা, 2 মাসের মধ্যে গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, 1 বছরের ভিতরে হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে। কে সেই দিন আপন হবে রে? কে সেই দিন আপন হবে? নবী 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 সারাও পায় নাই, নবী সারাও পায় নাই, নবী সারাও পায় নাই। আমার হুজুর হযরত পীর কে বাদান হুজুর মাঝে মধ্যে একটা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, হাসে অচল চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, এসব গম্বদ বলে মঞ্জুর দুয়া করনা, जब वक्त न जाए आका दीदार आता कर, दीदार आता कर, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करुणे आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करुणे आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना, ए शब्द गम्बद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना, दीदार अता करना। বন্ধু, হাবিবের মহব্বতই বড় জিনিস। আহা, সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবেসে সাহাবীরা ঘুমিয়ে গেছে। হযরত হানজালাকে জিজ্ঞেস করা হলো, হানজালার বিবি জিজ্ঞেস করলো স্বামীরে, গোসল ফরজ, গোসল বাদ দিয়ে আপনি কোথায় যেতে চান? তলোয়ার কেন চান? হানজালা জবাব দিল, বিবিরে শুনছি কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায় নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছে। নবী নাই, আমার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, জীবন গড়ে লাভ কি? নবী নাই, সংসার করে লাভ কি? বুঝতেই তো পারছেন একজন সাহাবীর কলিজা
ভিতরে নবীর প্রেম কি জিনিস। বিবিরে নবী নাই বেঁচে থেকে লাভ কি, নবী নাই জীবন করে লাভ কি, নবী নাই সংসার করে লাভ কি। বিবিরে বিদায় দাও, কোনদিন আর দেখা হবে না গো। ক্ষমা করে দিও, হক আদায় করতে পারি নাই, মাফ করে দিও, দুনিয়াতে আর দেখা হবে না, মেহশরের দিনে দেখা হবে রে বিবি। নবীর মোহাব্বত নিয়ে সাহাবী উহুদের ময়দানে চলে আসলেন দৌড়াইয়া। মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের পাহাড় দেখা যায়। দৌড়ায় আসতে মাত্র 20 মিনিট সময়ের দরকার ছিল। গোসল করে আসতে পারতেন হানজালা। গোসল সেরে হযরত হানজালা চলে আসলেন উহুদের ময়দানে। লড়াই করে করে শহীদ হয়ে ঘুমিয়ে গেলেন ময়দানে। সারা মদিনায় সংবাদ হয়েছে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার বিবি দৌড়ায় আসছে, উহুদের ময়দানে এসে দেখে নবীজি বসে বসে কাঁদতেছিলেন। সালাম দিয়ে বলেন, হুজুর সবার লাশ বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আপনার হানজালার লাশ গোসল ছাড়া দিবেন না নবী, আপনার হানজালা নাপাক। কেন রে হানজালার বিবি, কি জন্য হানজালা তোমাদের না কাল বিয়ে হয়েছে? হানজালা কোথায়? বলে হুজুর কে জানি মদিনায় সংবাদ দিয়েছে আপনি নাকি উহুদের শহীদ। এই কথা শোনার পরে আপনার হানজালা তলোয়ার হাতে নিয়ে বিনা গোসলে সব কিছু ফেলে দিয়ে এই ময়দানে আজকে এসে ঘুমায় গেছে। হুজুর সবার লাশ বিনা গোসলে দাফন দিবেন, আপনার হানজালার লাশ গোসল সারা দিবেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তাকায় দেখো রে আমার হানজালার লাশ কোথায়? সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর হানজালার লাশ নিয়ে চিন্তা করবেন না, আসমান জগতে রহমতের ফেরেশতারা আপনার হানজালাকে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া পবিত্র বানাইয়া দুনিয়াতে পাঠাইতেছে। গোসল করা মাত্র 10 মিনিট লাগতো। গোসল করেন নাই, আইব আল্লাহ ধরে না, আইব নাই। নবীর প্রেমের কোনো আইব নাই, নবীর প্রেমের কোনো আইব নাই, নবীর ভালোবাসার কোনো আইব নাই, দোষ নাই। ভাই তো বেদাতের মাসালা দিছে, নবীর দাঁড়ায় সালাম দিবেন, দলিল দেন। আচ্ছা কোরআন শরীফ মাঝে মধ্যে আমরা চুমা লাগাই, মাথায় দিই, বুকে ধরে রাখি। প্রশ্ন করি মুফতি, কোরআন চুমা দেওয়ার দলিল দাও। কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, কোরআন চুমা দেওয়ার দলিল খুঁজে পাওয়া যাবে না। কোরআন নিজেই ইজ্জতওয়ালা, কোরআন নিজেই সম্মানিত, কোরআনকে সম্মান দেওয়ার জন্য দলিল লাগবে না। আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আমার নবী ইমামুল মুরসালিন। এত বড় ইজ্জতওয়ালা নবীর জন্য নতুন করে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, আমার নবী নিজেই ইজ্জত দেওয়ার জন্য দলিল। কথা বলেন ঠিক কিনা? কিসের দলিল? নবীকে তাজিম করার জন্য দলিল কি লাগবে ভাই? অন্তর যাদের মরে গেছে এরা দলিল চায়। খুব মনোযোগ দেন, ওয়াজ শেষ। আমাদের হানজালার মতো ভালোবাসতে হবে আমাদেরকে। বিনা দলিলে হযরত হানজালা উহুদে চলে গেছে, জিজ্ঞেস করে নাই কোন আয়াতে আছে, কোন বিধানে আছে। আমি গোসল ছাড়া নাপাক হালতে উহুদে যাব, কোন দলিলে আছে? দলিল তালাশ করে নাই। একটাই দলিল, নবী নাই, আমার থেকে লাভ কি? নবী নাই, জীবন গড়ে লাভ কি? আমরা সুন্নিরা একটাই চিন্তা করি, আমার নবীকে তাজিম ও মহাব্বতের জন্য কোনো দলিল লাগবে না। বিনা দলিলে আমরা সুন্নিরা নবী ভালোবাসি। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী মাহফিল চলবে কি চলবে না? আগামীতে চলবে? হাত উঁচু করে বলেন চলবে। মিলাদুন নবী জাকারে
হুঁশিয়ার সাবধান আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে সরাসরি হাদিস থেকে একটা দলিল দিয়ে বিদায়ের দিকে চলে যাব। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে খুব কান পেতে শুনবেন। সুনানুন নাসির কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস। খুদ্রি বলতেছেন, ওয়ান নাবি সাইদিন খুদ্রি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাইদ খুদ্রি বলেন, আমি হাদিস শুনেছি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি। নিশ্চয় আল্লাহর নবী একদিন এক জামাত সাহাবায়ে কেরাম হালকায় মাহফিল করতেছিল। আরবিতে বলে হালকা, বাংলায় আমরা সাধারণত ওয়াজ ও দুয়ার মাহফিল বলে থাকি। খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি, নবীজির সাহাবীরা মাহফিল করতেছিল। ওই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবীরা, ক্বালু মা আজলাসাকুম, তোমরা এইখানে বসে বসে কি করো? তোমরা কেন জলসা করো? জলসা আরবি শব্দ, এর অর্থ হলো বৈঠক। তোমরা এইখানে কেন মাহফিল করো? সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহি, আমরা মাহফিল করি, আমরা মাহফিল করতেছি এখানে। আজলাসানা নাহানাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি। ওয়া নাহমাদুহু, আল্লাহর শুকর আদায় করতেছি। হুজুর, আমরা এখানে দুই কারণে বসছি। প্রথম কারণ হলো আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীনের উপরে কায়েম রেখেছেন। দুই নম্বর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহর নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, এই জন্য আমরা এইখানে মাহফিল দিয়েছি। একবার জোরে বলেন মারহাবা। অ্যাটেনশন প্লিজ, মাহফিল শেষ। এই হাদিসটা বুঝে সারা জীবনের জন্য কলিজার ভিতরে রেখে দিবে। সাহাবীরা মাহফিল দিছে কয় কারণে? জোরে বলেন, আমার আঙ্গুল কয়টা? সাহাবীরা মাহফিল দিছে কয় কারণে? খারাজা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি, সাহাবায়ে کرام মাহফিল করতেছিলেন। মাহফিল করে কি করেন? নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছে। আমরা আজকে কি করছি? আল্লাহকে ডাকছি, মাহফিল দিছি। কি দিছি? আমাদের শ্রমিক ভাইরা, পরিবহন খাতের যারা আছেন, এরা কি দিছে? কেন? নবী পাইয়া। কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? কি সাজাইছে? মাহফিল। সাহাবীরা কি দিছে? কথা কন না কেন? হালকা, আরবিতে বলে হালকা, বাংলা বলে মাহফিল। আমরা সাধারণত মাহফিল বুঝি। তো সাহাবীরা মাহফিল দিছে। মাহফিল দেওয়ার পরে কি করতেছে? নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছে। তা আমরা কারে ডাকছি? জোরে বলতে হবে। ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর হামদ করতেছি। সাহাবীরা হামদ করছে, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছে। আমরাও আজকে আল্লাহর গুণকীর্তন করতেছি। কথা ঠিক কি না? তাহলে সাহাবীদের মাহফিলের সাথে আমাদের মাহফিলের মিল আছে না নাই? আচ্ছা, এরপরে সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে। প্রথম, আলামা হাদানা লিদ্দীনিহি, প্রথম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرامকে দ্বীনের উপরে কায়েম এবং দায়েম করেছিলেন। আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এজন্য সাহাবীরা মাহফিল দিয়েছেন। দুই নম্বর কারণ হলো ওয়া মান্না আলাইনা বিকা, আল্লাহ তার রাসূলকে আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছেন। সাহাবীরা বলতেছে, হুজুর, দুই নম্বর কারণ হলো ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। ওই নিয়ামতের জন্য, ওই নবী নামক নিয়ামত পাইয়া আমরা সাহাবীরা মাহফিল দিছি, আল্লাহরে ডাকতেছি, আল্লাহর হাম গুণকীর্তন আমরা করতেছি। তা আমরা সুন্নিরা পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীজির তশরিফ, হুজুরে কারীম ওই দিন তশরিফ নিয়েছিলেন, আগমন করেছিলেন সশরীরে মানুষ রূপে। এজন্য এটাকে মিলাদুন নবী বলা হয়। ঈদে মিলাদুন নবী মানে নবীজির আগমনে
খুশি হইয়া আমার পরিবহন শ্রমিক ভাইরা সম্মিলিতভাবে উলামায়ে কেরামদেরকে নিয়া নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়া ওই সাহাবীরা ওই দিন যেরকম মান্না আলাইনা বিকা নবী পাওয়ার কারণে মাহফিল দিয়েছিল, আমার এই পরিবহনের ভাইরাও নবী পাওয়ার কারণে আজকে মাহফিল সাজাইছে। কথা বলেন ঠিক না বেঠে? তো সাহাবীদের নিয়তের সাথে আমরার নিয়তের মিল আছে না নাই? সাহাবীদের মাহফিলের সাথে আমরার মাহফিলের মিল আছে না নাই? যদি মিল হয় তাহলে বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? এরপরে নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো যে তোমরা এই কারণেই বসছো। সাহাবীরা বললেন, ওয়াল্লাহু মা আজলাসানা ইল্লা যালিক। হুজুর, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি আমরা সাহাবীরা শুধু এই কারণেই বলছি। তার মানে সাহাবীরা দুই কারণে মাহফিল দিত, একটা কারণ নবী পাইয়া আর একটা কারণ হেদায়েত পাইয়া। আমরা সুন্নিরা মাহফিল নবী পাইয়াও দেই, হেদায়েত পেয়েও দেই। আমরা ওয়াজ দুয়ার মাহফিলও দেই, মিলাদুন নবী মাহফিলও দেই, নবী পাইয়াও দেই, সারা বছর ওয়াজ দুয়ার মাহফিলও দেই। কি কথা কন না কেন, দেন না? তাহলে আমরা সাহাবীদের সাথে মিল আছে না নাই? বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? এরপরে আল্লাহ নবী বলতেছেন তোমরা কসম করো। সাহাবীরা কসম করলো। প্রিয় নবী আমার দিকে বললেন, সাহাবীরা রে, কসম করাইছি এই জন্য যে তোমাদেরকে তহমত দেওয়ার জন্য না, তোমরা মিথ্যা বলতেছো সেই জন্য না রে সাহাবীরা, কসম করাইলাম এই জন্য। সাহাবীরা রে, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাখবারানি। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমার একটা খবর জানাইলেন, সুসংবাদ জানাইলেন। সুসংবাদ হলো ইউবাহিকুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে আসমান জগতে, তোমাদেরকে নিয়ে আসমান জগতে ফেরেশতাদের সামনে এই মাহফিল নিয়ে আল্লাহ গর্ব করতেছে, ফখর করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়েছে কে? হ্যাঁ, কি করে আল্লাহ ফেরেশতাদের মজলিসে এই মাহফিল নিয়ে আল্লাহ অহংকার করতেছে। ফেরেশতারা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিনি, দেখ আমারে বান্দারা আমার নবী পাইয়া হেদায়েত পাইয়া দুই কারণে তারা মাহফিল সাজাই দিয়ে তারা আমি আল্লাহরে ডাকতেছে, আমার হাম করতেছে, আমার প্রশংসা করতেছে, ওয়াজ নসিহত করতেছে, জিকির করতেছে, আমার নবীর দুরূদ পড়তেছে। এই ফেরেশতারা, তোরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ ওরা মাহফিল সাজাইছে, ওরা মাহফিল সাজাইছে। আল্লাহর নবী কয়, ও ফেরেশতারা, সাহাবীরা, আল্লাহ জিবরিল এসে আমার খবর দিছে ফেরেশতাদের মজলিসে আল্লাহ ফখর করতেছে। যেই কাজে আল্লাহ খুশি হয়, যেই কাজে নবী খুশি হয়, যেই মাহফিলে আল্লাহ খুশি হয়, যেই মাহফিলে নবী খুশি হয়, সেই মাহফিলকে যারা বেদাত বলবে অবশ্যই তারা জাহেল। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি হকের উপরে আছি? হ্যাঁ, জোরে কোন, জোরে জোরে, হ্যাঁ জোরে বলেন, হকের উপরে আসি? আসি। তাহলে মাহফিল কি চলবে? আগামী বছর চলবে? হাত উঁচা করে বলেন চলবে। নারে তাকবীর, নারে রিসালাহ। মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? তাহলে আমরা হকে আসি না বেহকে আসি? হ্যাঁ, তো বুঝে যাবেন। ওয়াজ শেষ, সারা রাত তাফসীর করলে সারা রাত চলে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের মহব্বতটা হলো সবচেয়ে দামি একটা ইবাদত। পৃথিবীর যুগে যুগে ওলিরা ওলি হয়েছে নবী ভালোবাসে। কথা ঠিক কিনা? ভালোবাসাটা দুই ধরনের, একটা হলো জাতি আর একটা হলো সিফাতি। একটা জাতি আর একটা সিফাতি। জাতি মহব্বত কি? রাসূল করিমের শান ও আজমত ইজ্জতে কেউ যদি হাত দেয়, কিছু মানুষ আছে দেখবেন রিকশাওয়ালা, দিন মজুর, সে বুঝে না, লেখাপড়া কম, লেখাপড়া কম আছে, কিন্তু নবীর ইজ্জতে চাদর ধরে টান দিলে সে আর সহ্য করতে পারে না। কেন? এটা মানতাম না। কি কথা কর না কেন? হ্যাঁ, আল্লামা ইমাম আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি একটা কওল লিখছিলেন, আমার এই কওলটা মনে পড়ে গেল ওনার কিতাবের ভিতরে। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, এ খ্রিস্টান,
তোমার নবী কেমন? খ্রিস্টান জবাব দেবে, এই আমার নবী ঈসা কত বড় নবী জানো? আমার নবীর একটা মুজিজা ছিল, সে কবরের পাশে দাঁড়ায় যদি বলতো কুম বিসমিল্লাহ, হে মরা জিন্দা হয়ে যাও, 1000 বছরের আগের মরা কবরের ভিতর থেকে জিন্দা হয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ইহুদিকে যদি জিজ্ঞেস করে, ইহুদি তোমার নবী কেমন বলো, তো ইহুদি জবাব দিবে, শুনছ আমার নবী মুসা কত বড় পাওয়ার আলা নবী জানো? আমার নবী আল্লাহর সাথে কালাম করত, হাতে একটা লাঠি ছিল, সাইডে দিলে বিরাট বড় সাপ হয়ে যেত, নদীর মধ্যে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত, পাথরের মধ্যে বাড়ি দিলে ঝর্ণার সৃষ্টি হতো। জানো আমার নবী কত বড় নবী? আল্লাহর নবী আমাদের নবীর উম্মতকে যদি জিজ্ঞেস করেন, ও নবীর উম্মত তোমার নবী কত বড় বলো তো? আর উম্মত যদি সুন্নি হয় তাহলে কইব বড়, আর যদি নজদি হয় তাহলে কইব আমরার মতো। কি কথা খারাপ বেশি? নজদি তো কইব আমরার মতো, আমরার মতোই। আর যদি সুন্নিতে কইব এই বেটা আমার নবী কত বড় জানিস? আমার নবীকে আল্লাহ পাক নিতে 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 সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা উফুকিল আলা নিতে নিতে এত উপরে নিছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে কবরে যাওয়া লাগবে ভাই, একদিন কবরে চলে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, মেহশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব কি দিব একটু বুঝে যাওয়া লাগবে বন্ধু। কবরে চলেই যাওয়া লাগবে, যেহেতু যাওয়াই লাগবে, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এবং ঈমান অনুযায়ী যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ভালো আমল, ভালো আমল, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, সারা জীবন ভালো কাজ করে যাবেন, ভালো কাজ। খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামই ভালো কাজ না, টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামই ভালো কাজ না। আমার নবীর শত্রু ছিল একজন, এই বুড়ি সারা জীবন নবীরে গাল গালাইছে। বুড়ি একদিন রাস্তা দিয়ে বড় গাড়টি নিয়ে হেঁটে যাচ্ছে, চিন্তা করলো মুহাম্মদ যেই দেশে আছে সেই দেশে আর থাকবো না। আল্লাহর নবী সামনে পড়ে গেলেন, বুড়ি গাইলেইতেছে, এদেশে মুহাম্মদ আইছে, মুহাম্মাদের জ্বালায় শান্তি নাই, চলে যাবো, এদেশে আর থাকবো না। আল্লাহর নবী ডাক দেয় বলেন, বুড়ি মা বুঝছি তো তোমার বিরাট বড় যন্ত্রণা, তাহলে একটা কাজ করো বুড়ি মা, তোমার ওই গাড়টিটা আমার মাথায় দাও, আমি তোমরা আগায় দিয়ে আসি। আল্লাহর নবী বুড়ির গাড়টি মাথায় নিলেন, বুড়ি গাল ফাটতেছে, আমার নবী শুনতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তিনার নাম নবী। শত্রু গাইলে শত্রুর বুকসা নবীজি মাথায় নিয়ে হাঁটতেছে। যখন বাড়িতে গেলেন, বুকসা বাক্সি নামাইলেন, তখন বুড়ি ডাক দেখায়, রে যুবক কে তুমি? আমার গাড়টি বুকসা নিয়ে আমার বিরাট বড় উপকার করলাম এই বৃদ্ধ বয়সে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমার পরিচয়টা কি তোমার দেওয়াই দরকার? বলে, হ্যাঁ। কে গো তুমি? তোমার পরিচয় না দিলে কেমন হয়? এত বড় উপকার করলা। নবী আমার মুস্কি হাসি দেয়া বলেন, বুড়ি এতক্ষণ তুমি যারে গাল পারছ, এতক্ষণ তুমি যারে মন্দ বলছো, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই চরিত্র যতদিন পর্যন্ত নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা মানুষ হতে পারবো না, ঠিক কিনা? মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, মুসলমান। আসলামতু লিরাব্বিল আলামিন। হে যুবক মুসলমান হও, হে যুবক মুসলমান হও, হে তরুণ মুসলমান হও। তোমার এই তজীবিত যৌবনকে তুমি রাসূলের সুন্নাহে কাটাও, তোমার এই জীবনকে তুমি নবীর রঙে রাঙাও। তোমার ভাষায়, তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার চরিত্রে আমার দেশ সুন্দর হবে, আমার রাষ্ট্র সুন্দর হবে, আমার সমাজ সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে। তোমার কাছে আমার বোনের নিরাপত্তা থাকবে, তোমার কাছে আমার জীবনের নিরাপত্তা থাকবে, তোমার কাছে আমার সম্পদের নিরাপত্তা থাকতে হবে। কিন্তু মসজিদের জুতা চুরি বন্ধ হইল না। কই গে যায় যাম কোন দুঃখে? হ্যাঁ বলে আল্লাহ কি বলে,
চিন্তা করেন তো, আল্লাহ রসুল বুড়ির মাথা বুকসা মাথায় করে আটতেছে, বুড়ি গাল পাড়তেছে, তুমুলা করে, মুহাম্মদের জ্বালা এই দেশে থাকতে বলো না, থাকবই না, সরিয়ে যাবো দেশ থেকে। নবী হাসি, আহা কি চরিত্র! এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম আযীম, আল্লাহর জবানের কুদরতি জবানের শব্দ আযীম। আপনি নবীর চরিত্রই মহান, না ছিল এই চরিত্রওয়ালা, না হয়েছে এই চরিত্রওয়ালা, না হবে এই চরিত্রওয়ালা। আমার দেশে বুকে হাত দিয়ে একদল নামাজ পড়ে, ওরা বলে নবী মুহাম্মদের জীবনে ভুল ছিল। হায়রে, নবী মুহাম্মদের জীবনে যদি ভুলই থাকে, তাহলে আল্লাহ কেন তার চরিত্রের বেলায় বললেন ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম? আমার নবীর চরিত্র মহান 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 মহান। নবীর জীবনে কোনো ভুল নাই, কোনো চরিত্রের কোনো কালিমা নাই, কোনো কলঙ্ক নাই। যারা নবীর জীবনের ভুল ধরে, ওই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? বুঝে নামাজ পড়ো, বুঝে দল করো, বুঝে মত করো। মরতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, মেহেশরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি কি ভেবেছো শুধু আল্লাহর সামনে দাঁড়াবে, নবীর সামনে দাঁড়াবে না? আল্লাহ রসুলের আদালতে দাঁড়াইতে হবে, এত সহজ। আহা, রসুল করিমের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ হয়ে গেছে, 250 বছর হায়াত। সুবহানাল্লাহ বলা যাবে ভাই? কত বছর? 250 বছর হায়াত। 250 বছর হায়াত। মৃত্যুর সময় একটা লাঠি, একটা পানির পেয়ালা, একটা খাবারের পাত্র, একটা আবা, একটা পাগড়ি, একটা জুব্বা, বসে বসে কাঁদতেছে কাঁদতেছে। সাহাবা একরাম বললেন, হুজুর আপনি নবীজির বৃদ্ধ সাহাবী, অনেক লম্বা হায়াত পেয়েছেন, নবীজিও আপনাকে খুব ভালোবাসতেন, আপনি কাঁদতেছেন কেন? হযরত সালমান ফারসি বললেন, দেখো গো, আমার কত সম্পদ জমা হয়ে গেছে, এই সম্পদ নিয়ে আমার মাসুক, আমি আমার নবীর সামনে মেহেশরের মাঠে কেমনে দাঁড়াবো? হাই হাই, কলিজার ভিতরে কি চমৎকার ভয়, চিন্তা করতে পারছেন? আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি, দুনিয়ার থেকে যারা সম্পদ রেখে কবরে আসবে, তারা ওই সম্পদের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। বলো, আমি আমার রসুলের কাছ থেকে শুনছি, মেহেশরের আদালতে আমি আমার নবীর সামনে কেমনে মুখ দেখাইব? বলো, কত সম্পদ আমার জমা হয়ে গেছে। বলে, হুজুর আপনার কি আছে? বলে, একটা পাগড়ি আছে, জুব্বা আছে, একটা আবা আছে, একটা লাঠি আছে, একটা গিলাস আছে, আর একটা আমার বাসন আছে, কাঠের বাসন। বুঝেন তো এবার কি আছে? যা আমার দেশের একটা ভিক্ষুকের চেয়ে 3 গুণ আছে। একটা লাঠি, আর একটা গিলাস, আর একটা কাঠের গিলাস, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা মাত্র আবা, আর একটা মাত্র পাগড়ি। সালমান ফারসি কেঁদে বলে, সাহাবীরা রে, এত সম্পদ জমা হয়ে গেল, আমি এইগুলি নিয়ে আল্লাহ নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমার শরম করতেছে। তোমাদেরকে অনুরোধ করে যায়, আমার ইন্তেকালের পরে এই সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবা। কি ভয় ছিল, কিভাবে রসুলকে ভালোবাসছে, কি সম্পদ! একটা লাঠি, কাঠের একটা লাঠি, একটা কাঠের গিলাস বাসন, আর একটা কাঠের বাসন, একটা কাঠের পেয়ালা, আর একটা জুব্বা, আর একটা আবা। এই সম্পদের জন্য উনি থরথর করে কাঁপতেছে, আমি কেমনি আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো? এই চিন্তা যদি আমাদের মগজে আসে, আল্লাহর কসম আমি অনেক সময় ভাবি, তখন মুসলমানই হয়েছি না। এই চিন্তা যখন মগজে আসে, তখন চিন্তা করি, হায় আফসোস, মুসলমানই হতে পারি নাই। কি মুসলমান ছিল তারা, কি মুসলমান ছিল! 250 বছর একজন সাহাবীর হায়াত, জীবনের কতটা বছর রসুলের দপ্তরে কাটিয়েছে, কতবার মসজিদে নববীতে সেজদার মধ্যে পড়ে কেঁদেছে, সেও পর্যন্ত এইভাবে থরথর করে কাঁপতেছে। তা আমাদের উপায়টা কি হবে? আমরা এখন অন্যের সম্পদ নিয়ে কারাকারি করার চিন্তা করি। আমরা এখনো শ্বশুর বাড়ির দিক তাকাই থাকি, শ্বশুর বাড়িতে কি দিবি? বউ পিটাই, বাপের বাড়িতে আনিস না কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা, এটা তো একটা ভিখারি। শ্বশুর বাড়ি থেকে কেউ কিছু আনার জন্য যে বউ পিটা, এটা হলো একটা ভিখারি। কথা বলেন না কেন?
একটা ভিখারি, লজ্জা করা উচিত। ও মানুষ হইছে কেন? শিয়াল কুত্তা হইলে বলে ভিখারি বাচ্চা, বউ পিটায় শ্বশুর বাড়ি থেকে মাল আনার জন্য। ও নবীর উম্মত, সতর্ক হওয়াটা আমাদের জন্য জরুরি। এই মাহফিল থেকে আমাদের শিখে যাওয়া লাগবে। যুবক বন্ধু, সারা জীবন মনে রাখতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে। আমাদের আল্লাহর হাবিবের রঙে রঙিন হওয়া লাগবে, রঙে রঙিন হওয়া লাগবে, রঙে রঙিন হওয়া লাগবে, তবেই আমরা মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবীর ছোট্ট জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কত বড় জাহিদ ছিলেন, কত বড় আবিদ ছিলেন, যে জীবনের শেষ সম্বলটুকু একবারে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, যাও এগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, দিয়ে দিচ্ছেন। এই জন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। প্রিয় মুহতারাম, পৃথিবী থেকে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমম জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। যদিও কোনো গায়ক বাদ্যের সুরেটা গিয়েছে, কথাগুলো কিন্তু দামি কথা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। মানুষ হওয়া লাগবে, মানুষ। মানুষের মনে কষ্ট দিও না, দুঃখ দিও না, ব্যথা দিও না। অন্যের হক মেরে খাওয়ার চিন্তা করো না, অন্যের সম্পদ কেড়ে খাওয়ার চিন্তা করো না। পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যারা 2 কোটি মানুষ হত্যা করেছিল চেঙ্গিস খান সাম্রাজ্য বাঁচানোর জন্য, আজকে চেঙ্গিস খানের খবর খুঁজে পাওয়া যায় না। হালাকু খান 16 লক্ষ মুসলমান ইরাকের বাগদাদে জবাই দিয়েছিল। আজকে হালাকু খানের রাজত্ব দুনিয়াতে নাই। পৃথিবীর বড় বড় সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আল্লাহর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও আল্লাহর সাম্রাজ্যই থাকবে। আমার নবীর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও নবীর সাম্রাজ্যই থাকবে। নবী সাইয়্যিদুল কাউনাইন, 2 জাহানের সাম্রাজ্যই টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সাম্রাজ্যই থাকবে, সব ধূলিসাৎ হয়ে যাবে যদি তাই হয়। এই জন্য ওলি আল্লাহরা পৃথিবীর সাম্রাজ্যের দিকে তাকায় নেই, তারা আল্লাহর নবীর কদমের গোলামের মুহতাজ হয়ে গেছে, গোলামের মুহতাজ হয়ে গেছে। শেষ ওয়াজ একটা কথা বলে শেষ করে দেব, হাদিসটা এই একটা প্রশ্নের জবাবটা দিয়ে দিব। পৃথিবীতে একজন বাদশা ছিলেন, তার নাম কুতুবউদ্দিন সুলতান। এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বাদশাদের একজন। হিন্দু মহিলা এসে কুতুবউদ্দিনের কাছে বলতেছে, কুতুবউদ্দিন, আপনার কাছে আমার একটা বিচার নিয়ে আসছে। বলেন কি বিচার? বলতেছে, আমার ছেলেটা আপনার সেনাবাহিনীতে চাকরি করে, রাষ্ট্রীয় কাজে সে বহু দূরে আছে,
আমার ঘরে একটা সুন্দরী বৌমা আছে, কে বা কারা প্রত্যেক দিন রাত্রিবেলা আমার বৌমাকে উত্ত্যক্ত করে। যদি আমার বৌমার ইজ্জত লুণ্ঠিত হয় তাহলে আমাদের রীতি বিধান অনুযায়ী সে আমার সংসার থেকে অনেক দূরে চলে যাবে, আর একটা মানুষের জীবন অকাতরে নষ্ট হয়ে যাবে। কুতুবউদ্দিন, আমি একজন অসহায় নারী, একটা মা হয়ে তোমার কাছে আসছি। বাদশার দরবারে আমার কোনো শক্তি নেই, তবে হ্যাঁ, তুমি যদি আমার এই ফাসলা না করো তবে কুতুবউদ্দিন শোনো হে, আমি একজন মা হিসেবে বলছি, মেহেশরের কঠিন আদালতে তোমার আল্লাহর কাছে আমি তোমার বিরুদ্ধে নালিশ দিব। আমার এছাড়া আর কোনো শক্তি নেই। মহিলাই কথা বলে চলে গেল। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাত্রিবেলা চলে গেলেন। বেশ কিছুদিন মহিলার বাড়ি নিজে একা একা পাহারা দিতে লাগলেন। মারহাবা বলা যাবে ভাই? আরো জোরে বলে, আরো জোরে। একটা হিন্দুর নিরাপত্তায় যদি আমি মুসলমান হিসেবে না দিতে পারলাম তো মুসলমান হয়েছেন কে? হিন্দু দেখলে খালি নাক ছিটকে বলেন মালায়ন, এটা কে শিখিয়েছে আপনার? আমার দেশের নজদিবাদ উগ্রবাদিতা শিক্ষা দিয়ে দিয়ে আজকে অন্য ধর্মের মানুষের প্রতি আমাদেরকে একটা শত্রু মুখামুখি বানাই দিচ্ছে। এগুলি কে শিখিয়েছে? এদেশে শাহজালাল আলী আমিনী মুজাররিদি এসেছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল, ইচ্ছা করলে সমস্ত প্রতিমার মন্দির ভেঙে দিতে পারতেন, প্রতিমা পূজা বন্ধ করে দিতে পারতেন। উনি তা করেন নাই। প্রতিমার পূজা সে, তার পূজা অর্চনা সে করবে। 360 জন ওলিকে বিভিন্ন জায়গা পাঠিয়ে দিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? আমাদেরকে দিন দিন খালি উগ্র বানাচ্ছে। হযরতে কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা বসে আছে, দুষ্কৃতিকারী হঠাৎ আসছে। মহিলা চিৎকার দিয়ে উঠলেন, কে আছো? আমার বৌমার ইজ্জত বাঁচাও। দুষ্কৃতিকারী আবার আসছে। আগের যুগে রাজা বাদশারা তো খুব রণকৌশলী ছিল। তো কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওটাকে ধরে ফেললেন। ধরে ফেলে গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরছে। ওই বুড়ির বাড়িতে বাতি জ্বলতেছিল। কুতুবউদ্দিন বললেন, বুড়িমা, আমি কুতুবউদ্দিন এসে গেছি, নিশ্চিন্তে থাকেন, আপনার বাতিটা বন্ধ করেন তাড়াতাড়ি। বাতি বন্ধ করার পরে বলেন, বাতিটা আবার একটু জ্বালান। জ্বালানোর পরে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি গর্দান কেটে ফেলে দিয়েছে। চেহারা দেখে বলতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুড়িমা, তাড়াতাড়ি আমাকে এক পেয়ালা পানি দেন, বড় তৃষ্ণা লাগছে আমার। পানি পান করলেন। এখন হিন্দু নারী বলতেছে, কুতুবউদ্দিন, আপনি বাদশা হয়ে নিজে এসেছেন আমার বৌমার ইজ্জত বাঁচানোর জন্য, ভালো কথা, কিন্তু আমাকে 3টা প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। বলে, কি বলেন? প্রথম প্রশ্ন, আপনি আমাকে বাতি নিভাইতে বললেন কেন? দ্বিতীয় প্রশ্ন, বাতি জ্বালাইতে বললেন, জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ বললেন কেন? 3 নম্বর প্রশ্ন, আমি হিন্দুর বাড়িতে আপনি পানি পান করলেন কেন? আমাদের দেশে অনেক হিন্দুরা আবার মুসলমান দেখলে হিংসা করে, আছে অনেক। কি সব এই সমস্ত ধর্ম বানাইছে বুঝলাম না কিছু। অথচ মিষ্টি কিন্তু ওনাদের দোকানেরটাই আমরা কিনে খাচ্ছি। কি কথা কর না কেন? ব্যবসা তো একসাথেই করতেছি, ব্যবসা তো একসাথেই করি। ক্রিকেট খেলা আর ফুটবল খেলা একসাথেই তো খেলি, মনোযোগ দিয়ে। তো কুতুবউদ্দিন বলতেছে, আমি 3টা প্রশ্নের জবাব দিই। প্রথমত, দুষ্কৃতিকারীকে যখন আমি ধরলাম তখন আমি তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছি। আমি জানি ওর দেহ থেকে মাথা কেটে না ফেললেও আবার আপনার বৌমার ইজ্জত লুণ্ঠনের জন্য আসবো, আসক্ত হয়ে পড়ছে, ওকে আজকে মেরেই ফেলতে হবে। আর বাচ্চা হিসেবে আমার অধিকার আছে। আমি চিন্তা করলাম ওকে আজকে শেষ করে দিব। দ্বিতীয়বার আমার প্রশ্নের উদয় আসলো, যদি আমার ছেলে হয়, যদি আমার ভাতিজা হয়, যদি আমার ভাগিনা হয়, যদি আমার বন্ধু হয়, যদি আমার আত্মীয় হয়, তোর চেহারা দেখলে আমার মায়া লাগতে পারে, ওকে যদি আমি ছেড়ে দেই তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, স্বজন প্রীতির মামলায় পড়ে যাব আল্লাহর কাছে। আজকে কোনো ছাড় হবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ইনসাফ।